তো বন্ধুরা এখন আমি রয়েছি কালিম্পংয়ে। তো এইদিকে জায়গাটা জাস্ট দেখাই, দেখুন কিরকম অসাধারণ। ওই দূরে দেখা যাচ্ছে এই প্যারাগ্লাইডিং। হয়তো এই সিনটা দেখে আপনাদের মনে পড়তে পারে টনিক মুভির, কারণ টনিক মুভির যে পার্টটা হয়েছিল তা কিন্তু এইখানেই হয়েছিল। তো এইটা হচ্ছে কি আমাদের যে হোমস্টেতে রয়েছি, এখানে একজন পোষা কুকুর, ও মানে কি আদর খেতে যে ভালোবাসে তার ঠিক নেই। জাস্ট বাইরের ভিউটা এখন দেখাই, দেখুন। বলছিলাম না, ওয়েদার ক্লিয়ার হলে এখান থেকে দারুণ ভিউ আসবে। হ্যাঁ, ও লোলেগাঁও। লোলেগাঁও, আচ্ছা। এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লোলেগাঁও। তো গরম একদম ধোয়া ওঠা ভাত। চলো প্রথমে আগে জয়কে দিই। হচ্ছে কি আমাদের হোটেলের ব্যালকনি থেকে পুরো ভিউ দারুণ দারুণ। গ্রীষ্মকাল পড়লেই বাঙালিদের ভ্রমণের প্রিয় জায়গা হয়ে ওঠে নর্থ বেঙ্গল। এই প্রচন্ড গরমের হাত থেকে বেঁচে 2-4 দিন ঠান্ডা হাওয়া খেতে কারই না ভালো লাগে। তাই যারা নর্থ বেঙ্গলের এই সুন্দর জায়গা কালিম্পংয়ে আসতে চান, তাদের জন্য রয়েছে সম্পূর্ণ এই ভিডিওটি। তো প্রথমেই বলে দিই, কালিম্পংয়ে আসার জন্য সবার প্রথমে আপনাদের আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। হাওড়া এবং শিয়ালদা থেকে যে যে ট্রেনগুলি যায় নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে, সেই সমস্ত ট্রেনের ডিটেলস এবং ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এনজিপি স্টেশনে পৌঁছানোর পর স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে আসুন অটো স্ট্যান্ডের সামনে। সেখান থেকে শেয়ারে 25 থেকে 30 টাকা ভাড়া দিয়ে চলে যান শিলিগুড়ি বাস টার্মিনালে। এবার এখান থেকে আপনারা যদি কালিম্পংয়ে শেয়ারে যেতে চান তাহলে সুমো ও বোলেরো গাড়ি রয়েছে, আর যদি আপনারা বাসে যেতে চান তাহলে বাসে কিন্তু যেতে পারেন, সেই অপশনও কিন্তু রয়েছে। বাসের ভাড়া 110 টাকা, কিন্তু বাস ঘন্টায় একটা করে চলে, এটা কিন্তু মাথায় থাকে যেন। আর যদি আপনারা সুমো বা বোলেরো গাড়ি করে যেতে চান তাহলে 250 টাকা দিয়ে আপনারা আরাম করে চলে যেতে পারেন কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো এভাবেই চলে আসতে হবে আপনাদের কালিম্পং। পরে কালিম্পংয়ে এসে এখানে প্রচুর সাইট সিন করার মতো জায়গা রয়েছে, যেখানে গিয়ে 1 দিন বা 2 দিন থাকতে পারেন। তার মধ্যে যেমন ব্রাউন সাহেবের বাংলো, তারপরে মর্গান হাউস, এছাড়াও রয়েছে ডেলো পার্ক যেখানে আমরা যাচ্ছি, এটাও রয়েছে। তো তারপরে রয়েছে কোলাখাম, এরকম অনেক জায়গা রয়েছে, যে কোনো জায়গায় গিয়ে আপনারা থাকতে পারেন। আর কালিম্পং থেকে ডেলো পার্কে যাওয়ার জন্য প্রচুর ক্যাব রয়েছে, যেগুলো আপনাদের রিজার্ভ করে নিতে হবে। 500 টাকা থেকে রিজার্ভ গাড়ি আর পেয়ে যাবেন, যেখানে আপনারা 4 জন যেতে পারবেন। তো আমরা এরকমই একটা গাড়ি নিয়েছি, তো এটাতে করি আমরা যাব আজকে ডেলো পার্কে। তো এটা আমাদের 500 টাকা পড়েছে, এখান থেকে আধ ঘন্টা মাত্র ডিস্টেন্স। তো পুরো গাড়িটা আমাদের রিজার্ভই করতে হলো, কারণ ডেলো পার্কে যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায় না। তো 500 টাকায় এখান থেকে আমরা যাচ্ছি ডেলো পার্কে। তো চলুন, ডেলো পার্কে যাওয়ার পরে ওখানে কোথায় থাকছি আমরা, কি কি খাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সমস্ত ইনফরমেশন আপনাদের দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ও জ্যাকেট পরার দরকার পড়ছে না, কিন্তু ঠান্ডা আছে, হালকা ঠান্ডা, তো এটা গায়ে শোয়া যাবে, এরকমই ঠান্ডা। আর এখন এখান থেকে নেমে আমরা দুজনেই খেলাম মোমো, খেয়ে এখন রওনা দিচ্ছি আমাদের যে আগে থেকে হোমস্টে বুক করা রয়েছে সেখানটায় যাব। আশা করি ভিডিওটা ভালোই লাগবে, কারণ নতুন একটা জায়গার সন্ধান আপনাদের দিতে চলেছি। অনেকেই হয়তো জানেন ডেলো পার্কের কথা। ডেলো পার্ক রিসেন্টলি খুব নাম করেছে আস্তে আস্তে একটা অফবিট ডেস্টিনেশন হিসাবে। जंगल जंगल बहुत था, आंदोलन में तो ऐसा सब होता है। हाँ, सब ऐसे ही हो रहा था। तो उस टाइम हम सुन रहा था कि वहाँ पर भूतिया जगह है, लेकिन अभी वहाँ पर अच्छा बना लिया, कोई नहीं। हाँ, तो भूतिया जगह मतलब अभी कालिम्पोंग में सिर्फ मॉर्गन हाउस और ब्राउन साहब, हाँ जी, ये दोनों ही है। हाँ जी। गए हो कभी आप वहाँ पे? ऊपर मॉर्गन हाउस तो गया बहुत बार। अच्छा। और रविन्द्रनाथ टैगोर का जो कुरकेटे हाउस है, हाँ, वहाँ पर गया है। वो तो अभी टूटा फूटा है, हाँ, है ना। आपको जो पहले था वैसे ही नेचुरली दिखाई देगा। अच्छा। वो कुछ भी नहीं डेकोरेशन किया, वो गवर्नमेंट का अभी अंडर में है ना, अच्छा, इसीलिए। তো এই দাদা আমাদেরকে বলছিলেন যে কালিম্পংয়ে কোথায় কোথায় ভূতে, মানে এরকম অনেকেই বলেছে না, কলঙ্কিত কালিম্পং অনেকেই বলে থাকেন। কারণটা হচ্ছে কি, অনেকেই জানেন যে কালিম্পংয়ে প্রচুর জায়গা এরকম রয়েছে যেগুলো হন্টেড প্লেস নামে বিখ্যাত। তো সেগুলি আমরাই জিজ্ঞেস করলাম যে আমরা যেখানে যাচ্ছি ডেলো পার্কে, তার আশেপাশে কি কোনো এরকম হন্টেড প্লেস আছে কি না। তো দাদা বললেন যে এরকম তো কিছু নেই, কিন্তু ওই যে দুটোর নাম সবাই মোটামুটি আপনারা জানেন, একটা হচ্ছে মর্গান হাউস আর একটা হচ্ছে কি ব্রাউন সাহেবের বাড়ি। এই দুটো তো আমাদের যাওয়া এইবারে অন্তত হচ্ছে না। যাই হোক, নেক্সট টাইম নিশ্চয়ই যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করবো। इसमें लोग रहता है अभी भी? हाँ, लड़का लोग रहता है।
एंग्लो इंडियन है, बाहर का है, आसाम का, भूटान का है ना। मतलब क्या पढ़ने आता है वो लोग यहाँ पे? वो अब स्कूल हॉस्टल में रहता है ना। अच्छा, स्कूल के लिए आता है हाँ, लोग? स्कूल के लिए। हाँ। कालिम्पोंग का सबसे एक्सपेंसिव स्कूल डॉक्टर ग्राम होम्स है ना। अच्छा अच्छा, यहाँ से क्या कंचनजंगा दिखाई देता है? हाँ, डेलो से दिखाई देता है आपको, और आपको ऊपर दुर्बिन मोनास्ट्री से दिखाई देगा। ये जितने सब डॉक्टर ग्राम होम्स का एरिया है, यहाँ पे जो सब्जी निकलता है हाँ। सब नेचुरल। वो बच्चों को बाहर का सब्जी नहीं देता है, यहाँ पे सब फार्मिंग होता है। अरे वाह। ये जितना है सब गेट के अंदर है सर। ये सब ना? हाँ जी। अब यहाँ से पूरा ठंडा है ऊपर, पूरा ठंडा है। ये जो नीचे दिखाई दे रहा है सब हाँ। डॉक्टर ग्राम होम्स का है पूरा? हाँ। ये सब तो बहुत बड़ा एरिया है। तो बहुत बड़ा एरिया है। बाहर से आपको कोई सामान नहीं देगा बना के, सब यहीं पर सब्जी हो गया, जो भी है खाने का। তো আপনারা যখন কালিম্পং থেকে ক্যাব নেবেন তো আপনাদের বলতে হবে হোয়াইট বার্গ হোমস্টেতে যাব। তো এটা হচ্ছে কি আমরা যেখানে এসেছি, আমরা রয়েছি হোয়াইট বার্গ হোমস্টেটা একটা ল্যান্ডমার্ক। এটা হচ্ছে কি আমরা যেখানে এসেছি, এই হলো কি আলাফিয়া হোমস্টে। চলুন এবারে যে রুমে রয়েছি সেই রুমটা গিয়ে দেখাই আপনাদের। তো আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি। তো এই হলো কি রুম, সুন্দর একটা বিছনা রয়েছে। তো এইদিকে রয়েছে বাইরের ভিউ। এই পাশ থেকে গিয়ে আপনাদের দেখাই এখানে কিরম ভিউটা আসছে। পুরো মেঘ যা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে গিয়ে এই হোমস্টের ছাদ। অসাধারণ ভিউ। যদি আজকে ওয়েদার ক্লিয়ার থাকতো এখান থেকে দার্জিলিং পুরো দেখা যায়, সেটাও দেখাতে পারতাম, কিন্তু এতটাই মেঘ হয়ে রয়েছে যে কিছু দেখানো সম্ভবই নয়। মানে রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছেন যে মেঘ যাচ্ছে, আর এইদিকে চারিদিকে জঙ্গল, মানে এটা পাহাড়ের একটা অংশ এই পাশটায় রয়েছে। দারুণ। চলুন আপাতত আগে যাই রুমে, গিয়ে ফ্রেশ হতে হবে, কেন একটা লম্বা জার্নি করে এসেছি। তারপর আপনাদের সাথে ডাইরেক্ট বিকালে দেখা হচ্ছে। বিকালে কিছুটা মার্কেট ঘোরাবো, এখানে আশেপাশে জায়গা দেখাবো, আর বাকি তো জিনিস রয়েছে যেটা কালকে থেকে শুরু করব। তো চলুন এখন যাই আপাতত রুমে, গিয়ে ফ্রেশ হই। ঠিক এই হোটেলের যে রুমে রয়েছে সেই রুমের ওয়াশরুম, এতটাই বড় ওয়াশরুম যে হাঁটাচলা করা যাচ্ছে, যথেষ্ট বড়। ঠিকঠাকই আছে, প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো। এখন বাজে দুপুর 3টে প্রায়, আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হোটেল থেকে বেরিয়েছিলাম একটুখানি ঘোরবার জন্য। তো সামনেটা জাস্ট দেখুন কি মেঘ, মানে কিছু দেখা যাচ্ছে না, এতটাই মেঘ। এটা কিন্তু কুয়াশা বলে কেউ ভাববেন না, এটা কিন্তু পুরোটাই মেঘ রয়েছে, মানে এত ঘন। সামনে গাড়ি আসছে দেখুন, কত কাছে আসার পর দেখা যাচ্ছে, মানে রীতিমতো গাড়িতে ডিপার মারতে হচ্ছে। আরে বাপ রে, দুপুর 3টের সময় বাইকের হেডলাইট জ্বলছে, মানে এ জিনিসের তুলনা হয় না। মানে দেখুন আকাশে কিরম ভাবে মেঘ উড়ে উড়ে যাচ্ছে। আহা, এই রাস্তাটাও দেখুন। তো এটা আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। এই পাশে কিছু দেখাই যাচ্ছে না, এত মেঘ। তো এখানে একটা দুঃখের খবর, আসলাম এত দূরে এখানটায় এই আন্টির কথা শুনে যে এখানটায় এত সুন্দর মোমো বানায়, কিন্তু আজকে শেষ হয়ে গেছে। আমি জানতাম যেখানে তাড়াতাড়ি যদি না আসি শেষ হয়ে যাবে, এখানে এতটাই ভালো সেল হয়। তো আজকে মোমো তো পেলাম না। তো আন্টি क्या बना के दे रहे हो, नाम क्या है इसका? ফালি, চিকেন ফালি। চিকেন ফালি। তো মোমো তো পাইনি, তার জায়গায় চিকেন ফালি যেটা আছে এটা খাচ্ছি। এটা ফার্স্ট টাইম খাচ্ছি। এইরকম চিকেনের এরকম স্টাফিং দিয়ে বানানো হয়, কিন্তু এটাকে ফ্রাই করা হয় এরকম। তো ফ্রাই করে ওপরে এরকম লঙ্কার সস দেওয়া হয়। তো এই দাদা এক্ষুনি খেলো। তো कैसा लगा आपको ये? अच्छा लगा। তো এই দাদাই বললো আমাকে যে এটা খেয়ে দেখো, এটা ভালো। মোমো তো খেয়েইছো, এটা একবার ট্রাই করে দেখতে পারো। তো এখন এটাই খেয়ে দেখি যে আমাদের কেমন লাগে। তো আন্টির কাছ থেকে এই চিকেন ফালেটা নিয়ে নিছি। পাহাড়ি জায়গায় যদি পাহাড়ি খাবার না খাই তাহলে আর কী খেলাম। আর পাশে এইরকম ভিউ চারিপাশে, আর সাথে এরকম গরম গরম চিকেন ফালে আর এরকম লঙ্কার সসে দিয়ে জাস্ট ফাটাফাটি। যখন আপনারা এখানে আসবেন এই ভিডিওটা দেখার পরে অবশ্যই এই দোকানে এসে কিন্তু অবশ্যই এই চিকেন ফালে বলুন বা চিকেন মোমো অবশ্যই খেয়ে যাবেন। চিকেন মোমোটা আমি হয়তো খাইনি, কিন্তু কালকে এসে ডেফিনেটলি আমি ট্রাই করবো যখন
বিকেলবেলা আসবো, কারণ আজকে একটু লেট হয়ে গেল বলে পেলাম না। কেন আমাকে যেসব বন্ধুরা আমাকে বলেছিল, রেকমেন্ড করেছিল এখানে এসে খাওয়ার জন্য, তারা সবাই বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, নাহলে শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকে এটা পেলাম না, কিন্তু তার জায়গায় যেটা পেলাম সেটা কোনো অংশে কিন্তু খারাপ নয়। এক কথা বলা চলে কিন্তু অসাধারণ খেতে। আর পাহাড়ি খাবার এরকম পাহাড়ি এলাকায় আর কি যাই। তো বাইরে থেকে তো দেখালাম আমরা কি খেয়েছিলাম, চিকেন ফালে কিছুক্ষণ আগে খেয়ে এসেছি। আর এখানটায় যেটা দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায় এখানটায় রয়েছে কি আমাদের প্যাকেট সমেত দিয়ে গেছে, এই জিনিস রয়েছে, জানি না এটা কি। সাথে এখানে বিস্কিট রয়েছে, ক্রিম বিস্কিট রয়েছে এই, আর সাথে রয়েছে চা। চাটা জাস্ট খুললাম এখন, কি সুন্দর স্মেল। তোর জন্য ঢালবো তো? সাথে এই জিনিসটা একবার ট্রাই করার ইচ্ছা আছে, এটা দেখি কিরকম। এটা হচ্ছে কি গজা, একটু আলাদা শেপের গজা, মিষ্টি কম কিন্তু গজাটায়। ঠিকঠাক চা, বলবো না যে হেভি চা, দারুণ ওরকম না, ঠিকঠাক, কিন্তু দুধটা একটু দিলে ভালো হতো, মানে বড্ড বেশি পাতলা। তো এটা খাবো, আর আমাদের খাবার কিছু ইচ্ছা নেই। আমাদেরকে বলেছিল যে চিকেন পকোড়া খাবে কিনা, বা ভেজ পকোড়া, বা অন্য কিছু খাবে কিনা। তো আমরা বলেছি না, কারণ আমরা তো বাইরে থেকে জাস্ট একটু খেয়ে আসলাম, তো চাটাই খাওয়ার ইচ্ছা ছিল, চাটা নিয়েছি। এরপরে ডাইরেক্ট রাত্রে কি খাবার রয়েছে সেটা দেখাবো। আর পরের দিন তো আমাদের অনেক কিছু প্ল্যান রয়েছে, আশেপাশে জায়গাগুলো ঘুরবো। টনিক মুভির সিনেমার যে শুটিংটা হয়েছিল সেটা হয়েছিল এই ডেলো পার্কের ওখানে, প্যারাগ্লাইডিং যেখানে হয়, তো ওখানে কালকে আপনাদেরকে নিয়ে যাব। আজকে আপাতত চাটা কমপ্লিট করে দেন ডিনারের অপেক্ষা করি। এখন রেস্ট নেবো, কেননা বুঝতেই পারছেন কতটা জার্নি করে এসেছি। তো আজকের দিনটা আপাতত এইটুকু করেই কাটাই, আর হালকার ওপর দিয়ে রেস্ট নিই। তো দিদি আমাদের এখন এই খাবার নিয়ে এসছে, তো ওছানো छैन हैन। তো এই দিদি আমাদের আজকে রাত্রিবেলা রান্না করে দিয়েছে। আচ্ছা यहाँ पे रखिए। यहाँ हाँ, दम आलू दम। अच्छा ये आलू दम, अच्छा आलू दम আছে, ये मसलिया ये मछली है, हाँ আর এই পাশে ভাত আছে। তো এই হলো কি আমাদের আজকে রাতের খাবার। खा के बोलेंगे कैसा हुआ है। बोले वो नहीं नहीं, कल सुबह ए कल ঠিক আছে। হ্যাঁ, তো এইখানটায় রয়েছে খাওয়ার অপশান, এখানে চাইলে আমরা বসে খেতে পারতাম। ব্যাপারটা বলছি কেন আমরা রুমের ভেতরে নিলাম। দেখুন সুন্দর, কি সুন্দর করে এখানে ডেকোরেশন করা রয়েছে, চারিদিকে বাঁশের এরকমভাবে ডিজাইন করে লাইটিং করা রয়েছে, এখানে ডাইনিং টেবিলও বানানো রয়েছে। কিন্তু এখানে না খাওয়ার একটাই কারণ, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, কেননা সামনেটা পুরোটা পাহাড় দেখিয়েছিলাম আপনাদেরকে, তার জন্য এত মারাত্মক হাওয়া দিচ্ছে যে এখানে বসে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর বাইরেটা দেখানোর চেষ্টা করছি না, এক বিন্দু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। আশা করি বুঝতে পারছেন, চারিদিকটা পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কারণ একটু আগেও এই পাশটা পুরোটা কালিম্পং সিটিটা পুরো দেখা যাচ্ছিলো, কেননা ডেলোটা হলো গিয়ে কালিম্পং সিটি, আমি কিন্তু ডিস্ট্রিক্ট বলছি না, কালিম্পং সিটির সব থেকে উঁচু জায়গা কিন্তু এই ডেলোই। তো ডেলো থেকে কালিম্পং পুরো সিটিটা এখান থেকে দেখা যায়। একটু আগেও দেখতে পাচ্ছিলাম যখন একটু ওয়েদার ক্লিয়ার হয়েছিল, কিন্তু এখন আবার পুরো মেঘে ঢেকে গেছে। আর এমন মেঘে ঢেকেছে পুরো আমাদের এইখানটা পর্যন্ত পুরো মেঘ চলে এসছে, এতটাই এখানটায় মেঘের এই আনাগোনা চলতেই থাকে। তো এই হলো গিয়ে আজকে আমাদের রাতের খাবারটা শুরু করে দিলাম, কেননা এত গরম গরম ভাত দিয়েছে, আর এই ঠান্ডার মধ্যে বেশি ওয়েট করে লাভ নেই। তো এই পাশ থেকে আলুর দম একটুখানি নিয়ে আগে, কাতলা মাছ দিয়েছে দু পিস করে দুজনের জন্য। তো 4 পিস মাছ আছে, মাছের ঝোলও অনেকটা আছে, ডালটা হলে জমে যেত, কিন্তু ঠিক আছে ডাল নেই। আর এই পাশে রয়েছে শসা স্যালাড, ওপরে দই ছড়ানো রয়েছে, আর ওপরে লঙ্কা গুঁড়ো আর নুন দেওয়া রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কালিম্পংয়ের সব থেকে উঁচু শহর ডেলো থেকে। তো আজকে সকালবেলা ঘুম থেকে ভাঙলো, আর ভাঙার সাথে সাথে এরকম একটা দৃশ্য আমাদের চোখের সামনে ঘুরছে, যেখানে এরকম মেঘ, কি যে দারুণ লাগছে এরকম একটা জায়গায় এসে। মানে আমি জাস্ট এরকম টি শার্ট পরে বেরিয়েছি বলেন ভাববে না যে একদম এখানটায় গরম আছে, ঠান্ডা নেই, একদমই নয়। তো আমারও ঠান্ডা লাগছে, একটু পরে ফ্রেশ হতে যাবো, ভাবলাম এরকম একটা বিউটি আপনাদেরকে না দেখি কি করে থাকা যায়। আর এরকম দেখুন, আমি এত জোরে জোরে আওয়াজ করছি, এই আমার আওয়াজ শুনে চলে এসছে।
তো এখন সকাল সকাল এই ঠান্ডা কাটানোর জন্য দরকার একটা গরম গরম চায়ের। তো ফোন করে বলে দিয়েছি যে সকালে চাটা পাঠিয়ে দেওয়ার জন্য, তো এখন নিয়ে আসবে। আর বাইরের মেঘটা দেখুন, এগুলো কিন্তু একবারও ভাববেন না যে আপনারা এগুলো কুয়াশা। কালকেও বলেছি, আজকেও বলছি, এই পুরো মেঘ। আবার এসে গেছে আমাদের আওয়াজ শুনে। এর জন্য কিছু নিয়ে আসতে হবে পরে, এখন তো বিস্কুট নেই। সকাল সকাল এরকম একটা ওয়েদারে হাতে একদম গরম গরম চা পেয়ে গেছি। তো এরকম দুধ চা দিয়ে গেছে দেখুন, আর সাথে এরকম জায়গা। উফ, কি দারুণ যে লাগছে না সত্যি। তো একটা চুমুক দিই আগে। সত্যি বলতে এর থেকে ভালো চা হয়তো অনেক খেয়েছি, কিন্তু এরকম জায়গায় এসে সকাল সকাল গরম গরম চা খাওয়ার যে একটা কি মজা, সেটা যারা আপনারা পাহাড়ে এসেছেন তারাই জানেন। আহা। তো এখন আমাদের সকালের ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, আর এই রয়েছে আজকে আমাদের সকালের মেনুতে। দেখুন এদিকে এই ছেলেটি পরিবেশন করছে এরকম গরম গরম পুরো লুচি, আর সাথে রয়েছে এরকম শুকনো শুকনো আলুর তরকারি। তো দেখা যাক, লুচিটা একদম কিন্তু নরম। আহা, দারুণ সফট আলু, সাথে আবার পেঁয়াজ আর লঙ্কাও দিয়েছে। দেখে কিন্তু এটা হেভি ঝাল ঝাল লাগছে। কেমন লাগছে? হেভি। পাশে ইনিও বসে আছে। পাশে ইনিও চলে এসছে। যাই হোক, এনার জন্য বিস্কুট হয়ে গেছে দেওয়া, এরও ব্রেকফাস্ট কমপ্লিট। ও দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি ঠিক ডেলো পার্কের সামনে। আর ডেলো পার্কে আসার পর আপনারা যদি এখানে ব্রেকফাস্ট করতে চান, লাইন দিয়ে এখানে দোকান রয়েছে পরপর, মোমো থেকে চাউমিন, নুডলস সবই পাওয়া যায় এখানে। আর এখানটায় কিন্তু প্রচুর বাঙালি টুরিস্টরা এসছে, মানে ভরে রয়েছে আশেপাশে। মানে আমরা যেখানে হোটেলে রয়েছি তার আশেপাশে থেকে শুরু করে পরপর লাইন দিয়ে পুরো বাঙালিদের পুরো একদম আধিপত্য রয়েছে পুরো এই ডেলোর জায়গাটাতে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন যারা যারা নিজেদের গাড়ি নিয়ে এসছেন তারা এখানটায় গাড়ি পার্ক করার জায়গা রয়েছে, আর সামনেই রয়েছে এখানে ডেলো পার্কে টিকিট কাউন্টার। তো এখান থেকেই টিকিট কেটে আমরা ভেতরে যাব। টোয়েন্টি না, দো। তো এখানটায় লেখাই আছে জেনারেল ভিজিটারের জন্য 20 টাকা আর ফরেন ভিজিটারের 50 টাকা। তো ডেলো টুরিস্ট কমপ্লেক্স, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএ। তো এই হলো কি আমাদের আই লাভ কালিম্পং লেখা ডেলো পার্কের টিকিট 20 টাকা। আর এই হলো গিয়ে আমাদের ডেলো পার্ক। আহা, আর ঠান্ডা হাওয়াটা যা লাগছে না, অসাধারণ। আর আমরা পুরোটা হেঁটে হেঁটে এসেছি আমাদের হোটেল থেকে এতটা, তাই জন্য জ্যাকেট ফ্যাকেট খুলে নিয়েছিলাম, কেন ট্রেকিং করছিলাম কিছুটা পাহাড়ে, ভালোই লাগছিল। তো এখানটা আসার পরে কিন্তু বেশ আবার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আর ওপরে রয়েছে আই লাভ কালিম্পং লেখাটি, ওইদিকে যাবো। তার আগে পুরো জায়গাটা এখান থেকে ঘুরে ঘুরে দেখি। তো এইদিকে জায়গাটা জাস্ট দেখাই, দেখুন কীরকম অসাধারণ। পুরো পার্কটাতেই ভিডিওতে কভার করা সম্ভবই নয়, তাহলে তো একটা 2 ঘন্টার মুভি হয়ে যাবে। তো যেটা মেন মেন সৌন্দর্য জায়গাগুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। ওই দূরে দেখা যাচ্ছে এই প্যারাগ্লাইডিং। হয়তো এই সিনটা দেখে আপনাদের মনে পড়তে পারে টনিক মুভির, কারণ টনিক মুভির যে পার্টটা হয়েছিল তা কিন্তু এইখানেই হয়েছিল, এই ডেলো পার্কেই। দেখুন কি সুন্দর লাগছে যারা প্যারাগ্লাইডিং করছে। তো আপনারা যদি চান তো প্যারাগ্লাইডিং করতে পারেন এসে। এখানে প্যারাগ্লাইডিংয়ের চার্জ হচ্ছে 3000 টাকা। আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো আপনাদেরকে, যদি আপনারা করতে চান তো কন্ট্যাক্ট করেও নিতে পারেন আগে থেকে। তো এতটাই সুন্দর লাগছে দেখুন, আকাশে ওই দিকে আরেকটা উঠছে, আর পুরো মেঘে ঢাকা কালিম্পং শহর, তার মধ্যে এরকমভাবে প্যারাগ্লাইডিং হচ্ছে। দারুণ, মানে এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না কতটা ভালো লাগছে। এটার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে, এসে উপভোগ করতে হবে জায়গাটা। তো এতক্ষণ যেগুলো আপনাদের দেখাচ্ছিলাম সে তো নয় ডেলো পার্কের একটা সাইড। আর আমার চারপাশে এখন দেখতে পাচ্ছেন কি হারে এখন মেঘ পুরো ডেলো পার্কের ভেতরে প্রবেশ করে গেছে, পুরো চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তাই জন্য ভালো করে ভিউটা আসছে না। কালিম্পং সিটিটা নাহলে পরিষ্কার বোঝা যেত। আশা করি বুঝতে পারছেন যে মেঘ কীভাবে আসছে এখান থেকে। আর সামনে যদি ক্যামেরাটা ঘোরাই দেখুন, তো দারুণ একটা অনুভূতি হচ্ছে।
এখন চলুন সামনের দিকটা কিছুটা দেখাই, তারপরে হোমস্টেতে গিয়ে লাঞ্চটা করতে হবে। এই ডেলো পার্কের চারিদিকে যত লোকজন দেখা যাচ্ছে তার মধ্যে 90%ই বলা চলে বাঙালি, মানে আমাদের বাংলার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এখানে এসছে। আর এখানে আই লাভ কালিম্পং যে লেখাটি রয়েছে, এটা একটুখানি এমন জায়গায় রয়েছে ভালো করে ছবিটা আসছে না, তো এখানে ছবি তোলার অনেক ভিড় রয়েছে এদিকে। চলুন আপনাদের বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাই। হ্যাঁ তুই ওইখানে তো কত কমে পেতিস। ব্লগ করছে। হ্যালো, হ্যাঁ কোথা থেকে এসছেন? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে। কদিন হলো? এই তো 3 দিন। 3 দিন, আচ্ছা যাক, ভালো লেগেছে? খুব ভালো, খুব ভালো। বাবু হাই করে দাও। হাই করে দাও একটু। বাহ, কি নাম তোমার? বাহ, চলো টাটা। তোর কি ডেলোতেই আছো নাকি? না 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 না, তাহলে আমরা কালিম্পং এর মধ্যেই। আচ্ছা, মর্গান হাউস ফাউস ঘোরা হয়েছে না এই আজকে যাব। আজকে? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই রয়েছে কি ডেলো পার্ক, যেখানে আমি এখন ঘুরে আপনাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে যদি শান্তিতে 2 দিন নিরিবিলিতে কাটাতে চান তাহলে এই ডেলো পার্কে ঘুরে যেতে পারেন। থেকে এসছেন জিরু? আমি কলকাতা থেকে। কদিন হলো? আমি অনেক জায়গায় ঘুরে এসেছি। ঘুরেছেন? কেমন লাগলো এই জায়গাটা? লোলেগাঁও, ঋষভ, কোলাখাম, বাহ, ভাঙ্গে ফলস, তারপরে টিফিন দ্বারা। তো মোটামুটি কালিম্পং কমপ্লিট? কালিম্পং না, কালকে কালিম্পংয়ে এসেছি। আজকে কালিম্পংয়ে 9 পয়েন্টস ঘুরবো। আচ্ছা, এটা কত নিল প্যাকেজ আপনাদের ঘোরাতে সাইট সিনে? 1500 টাকা। 1500 টাকায় কজনের? এটা 4 জন? 5 জন, আমরা 5 জন ফ্যামিলি নিয়ে এসেছি। বাহ, তা ভালো। আপনারা কালিম্পং সিটিতে রয়েছেন তাই তো? অর্কিড হোটেলে। অর্কিড হোটেলে, ঠিক আছে। ভালো লাগলো পার্কটা? দারুণ দারুণ, ঘুরে দেখুন না, খুব ভালো লাগে। যাক, তো শুনতে পেলেন এখানটায় যারা আসছে তাদের রিভিউ কেমন। তো প্রচুর বাঙালিরা আসছে এখানটায় এরকম ঘুরবার জন্য, তো আপনারা যদি চান অবশ্যই আসতে পারেন। এবারে আপনাদেরকে একটা জিনিস বলছি, আমি তো রয়েছি ডেলো পার্কের থেকে 1-1.5 কিলোমিটার দূরে। যদি আপনারা ডেলো পার্কে এসেই থাকতে চান, মানে একদম ডেলো পার্কের এখানে, তাহলে এখানে যে ডেলো পার্কের হোটেল রয়েছে এখানে কীভাবে বুক করবেন, এটা গভর্নমেন্টে রয়েছে। তো আপনাদের নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি আর বুকিং প্রসিজারটা বলে দিচ্ছি। চলুন সামনে আগে হোটেলটা গিয়ে দেখাই। এই হোটেলটা, এটাই হচ্ছে গিয়ে এইখানে ডেলো পার্কের মধ্যে অবস্থিত একমাত্র একটি হোটেল। তো চলুন এখানে সামনে গিয়ে আপনাদের নাম্বারটাও দেখিয়ে দিই। এত সুন্দর হোটেলটা, যদি আপনারা চান তো এখানে আসে বুকিং করতেই পারেন। এখানে দেখে নিন রুম চার্জ কীরকম রয়েছে, 2500 আর 3500, আর এক্সট্রা পার্সনের জন্য 500 টাকা। আর সার্ভিস ট্যাক্স নিয়ে কিছু লেখা নেই সেরকমভাবে। আর এই হলো গিয়ে রিসেপশনের নাম্বার, যদি চান তো কথা বলে নিতে পারেন। কলকাতায় বুকিং নাম্বার রয়েছে, শিলিগুড়ি থেকেও বুকিং করতে পারেন। তো পুরো এই ডিটেলস আপনাদের দিয়ে দিলাম, যদি চান তো এই হোটেলে এসেও আপনারা থাকতে পারেন। তো এই হয়ে গেল গিয়ে ডেলো পার্কে যদি এসে আপনারা থাকতে চান তার একটা থাকার ব্যবস্থা আপনাদের বললাম। এরকম হর্স রাইডিং আছে বাচ্চাদের জন্য, তো প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে হর্স রাইডিং ছাড়া। এরকম আপনার ড্রেস কালিম্পংয়ের যেটা ট্র্যাডিশনাল সেগুলো আপনারা ভাড়া নিয়েও এখানে ফটো সেশন করতে পারেন, এগুলো রয়েছে। তো চলুন, এখন দেখতে দেখতে হয়ে এসছে প্রায় দুপুরের টাইম। আর এতটা টাইম কেটে গেছে ভাবিও নি যে কি তাড়াতাড়ি কেটে গেল। সেই কখন বেরিয়েছি হোটেল থেকে, মানে এতটাই বড় পার্ক, ঘুরতে যথেষ্ট সময় লাগবে। তো এখন হোটেলের দিকে যাওয়া যাক, গিয়ে এখন লাঞ্চটা সারতে হবে। তো এখানে যদি এসে এই ডেলো পার্কে আপনারা প্যারাগ্লাইডিং করতে চান তাহলে এখানে একটা নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে কল করে নিতে পারেন। তো এই কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন আকাশে কীরকম ঘন কালো মেঘ হয়ে রয়েছে, যদি একটু ক্লিয়ার হয়েছে এই কালিম্পং সিটিটা পুরো দেখা যাচ্ছে। আর এরকম জায়গায় বসে আমাদের পাশে রয়েছে এরকম লাঞ্চ। তো দেখিয়ে দিই লাঞ্চে কি রয়েছে। এখানে একদম ভাত, এই পাশে রয়েছে ডাল, এই পাশে রয়েছে একটা শাক, সাথে এখানে পেঁয়াজ আর লঙ্কা রয়েছে, আর এই হলো গিয়ে চিকেনের আইটেম। তো গরম একদম ধোয়া ওঠা ভাত। চলো প্রথমে আগে জয়কে দিই। জ্যাকেট ফ্যাকেট পরে বসে পড়েছে, এই ঠান্ডা একদম সহ্য করতে পারে না, কি করবে কে জানে বরফের জায়গায় গেলে। ডালটাও নিয়ে নি। তো এখান থেকে শাকও নিয়ে নিই।
চালটা ভালো কিন্তু। চিকেন দেখা যাক কেমন, একদম শুকনো, ডাল দিয়ে খেতে হবে বুঝতে পারছি, একটু হালকা করে ডাল নিতে হবে। আগে প্রথমে টেস্টটা করে দেখি কেমন বানিয়েছে। বেশ ভালো বানিয়েছে, আশা করিনি এতটা ভালো হবে। যদি আপনারা এই কালিম্পংয়ে এসে যদি ডেলোতে থাকেন, নিশ্চয়ই চেষ্টা করবেন যে আশেপাশে সাইট সিনগুলো করার। তো আমি যে ড্রাইভারের নাম্বার দিয়ে রাখছি, ড্রাইভার দাদা, তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। উনি একদম কম টাকায় আপনাদের এখানে কালিম্পংয়ের অনেকগুলো সাইট সিন করিয়ে দেবে। প্রচুর সাইট সিন রয়েছে, কোলাখাম, তারপরে তো আমরা মর্গান হাউস, ব্রাউন সাহেবের বাড়ি, এছাড়া প্রচুর মনেস্ট্রি রয়েছে, সেগুলো করে নিতে পারেন। মোটামুটি 1,500 টাকা নেবে ক্যাব রিজার্ভ করতে। চাচ্ছিলাম যে আমাদের এরকম পাহাড়ি জায়গায় পাশেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর এ পাশে রয়েছে আমাদের পাহাড়ের ম্যাগি। ম্যাগি ঠিক না, এটা হচ্ছে ওয়াই ওয়াই, আর সাথে রয়েছে এখানে গরম গরম চা। এই দিয়ে আমাদের এখন সন্ধেবেলাটা কাটবে। জয় কালিম্পং। পাহাড়ে এসে ম্যাগি বা চাউমিন এই জাতীয় স্যুপ না খেলে পাহাড়ের ঘোরা কিন্তু কমপ্লিট হয় না। মোমো আর এইটা, এই দুটো কিন্তু চাই। তো আজকে আমাদের লাস্ট কালিম্পংয়ের শেষ হচ্ছে কি খাবার, যেটা আমরা আজকে এখানে বসে খাচ্ছি কালিম্পংয়ে শেষ রাত্রে। সাথে রয়েছে এদিকে ডাল, আর এপাশে রয়েছে চিকেন কষা একদম, আর এপাশে রয়েছে ভেন্ডি ভাজা। আর আমার বন্ধু ও খাচ্ছে হচ্ছে কি রুটি দিয়ে, আর আমি তো ভাত খাই, তাই জন্য আমি ভাতই নিয়েছি। তো এই হয়ে গেল কি টোটাল আজকে কমপ্লিট মিল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এরকমই একটা ইন্টারেস্টিং ব্লগ নেই, কারণ আজকে আর বেশি কিছু করার নেই। এটা কমপ্লিট করে দেন সকাল সকাল আমাদের ক্যাব আছে, সেটা নিয়ে আমরা চলে যাব ডাইরেক্ট শিলিগুড়ি, কারণ সকাল সকাল আমাদের রয়েছে ট্রেন। তো ট্রেনে করে তারপরে বাড়ি ফিরতে হবে। তো এই ছিল একটা টোটাল প্ল্যান। এবার আপনাদের বলে দিই আপনারা এখানে আসলে আপনাদের খরচা কী হবে। তো এইখানটায় যদি আপনারা এসে থাকতে চান, তাহলে পার হেড আপনাদের খরচা পড়বে থাকা প্লাস 4 টাইম খাওয়া নিয়ে 1200 টাকা করে। তো যদি দুজন আসেন তাহলে 2400 টাকা পড়ছে। তো চলে আসুন, যদি 2 দিন কালিম্পং ঘুরতে চান, এরকম ডেলো পার্কে যদি মজা করতে চান, আর সাথে সাথে পুরো কালিম্পংটা এক্সপ্লোর করতে চান এখানে থেকে, তাহলে চলে আসুন এই আলাফিয়া হোমস্টেতে। আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্স প্লাস ভিডিও স্ক্রিনে, কল করে নেবেন। দেখা হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।